আসসালামু আলাইকুম। আমি আমিনা রান্নাঘর থেকে সকলকে স্বাগত। আশা করছি আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো আল্লাহর রহমতে তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আর বেশ কিছুদিন পর আবার একটা নতুন ভিডিও তোমাদের সঙ্গে নিয়ে এলাম, কারণ আমার অনেক প্রিয় বোনেরা আছো, ভাইরা আছো যারা আমার খোঁজ নিচ্ছ আমি কেন ভিডিওটা দিচ্ছি না। তো অবশ্যই আমি একটু ব্যস্ততার মধ্যেই আছি, আর সেই জন্যই আমি কারোর ভিডিওগুলো দেখে দিচ্ছি, কিন্তু ভিডিওগুলো আমার দেয়া হচ্ছে না। তো যাই হোক, কিছু কিছু তো ভিডিও আমাকে দিতেই হবে, না হলে তো আমার বোনেরা ভাইয়েরা আমাকে জিজ্ঞাসা করবে আমি ভালো আছি কিনা, সুস্থ আছি কিনা। হ্যাঁ, অবশ্যই আল্লাহর রহমতে আমি সুস্থ আছি, কিন্তু আমি অনেক ব্যস্ততার মধ্যে আমার দিন কাটছে। তো অবশ্যই আমি তোমাদের সেই ব্যস্ততার কথাটা অবশ্যই তোমাদের জানাবো, কারণ তোমরা আমার প্রিয় প্রিয় পরিবার, প্রিয় ভাই বোন, তোমাদেরকে তো জানাতেই হবে। তো অবশ্যই তোমাদের আমি জানিয়ে দেব। আর কি বলো তো, সকাল হলেই এত সংসারে কাজ, কোনটা থেকে শুরু করব কোনটায় শেষ করব কিছুই বুঝে উঠতে পারছি না। তো এই যে বাইরে রান্নাঘরটা তোমাদের অনেক দিন দেখানো হয়নি, কারণ বর্ষার জন্য আমি এখানে রান্না করিনি, অনেক দিন বন্ধ আছে। তাই আমি কি করেছি, আবার এখান থেকে পরিষ্কার একটু একটু করে পরিষ্কার করতে শুরু করেছি। তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। গাছগুলো আবার নতুন করে লাগিয়েছি। কিছু মাস আগে গাছগুলো আমার সব কেটে দিয়েছিল। কে কাটলো, কী থেকে কাটলো আমি তো কিছু বুঝতেই পারিনি। যারা আমার পুরনো বন্ধু আছো তারা জানো। তো তারপরে বুঝলাম যে ইঁদুরে কেটে দিচ্ছে, ইঁদুর দিয়ে উঠে সেই গাছগুলো কেটে দিচ্ছে। তো তারপরে এই যে একটু ছাদে এলাম আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এই যে দেখো, কারি পাতা গাছটা বেশ বড় হয়ে গেছে। এখন তো বেশি পানি দিতে হয় না, তো বৃষ্টির পানিতেই আর কি গাছে আর দিতে হয় না। তো এই যে দেখো, আমার পুদিনা পাতা গাছগুলো আবার লক লক করে উঠেছে। আর এইখানে কুলেখাড়া গাছটা ছিল, তো এইটাতে আমি দিয়ে দিয়েছি, কারণ ওটা ফেটে গিয়ে সব জল পড়ে যাচ্ছিল। তো আমি কি করলাম, আবার এটাতে দিয়ে দিয়েছি। আর এই পুদিনা পাতা বাজার থেকে নিয়ে আসা হয়েছিল 2 বছর আগে। 2-4টে দিয়ে গাছ করে অনেক গাছ করেছিলাম, তো এই গাছগুলোই এখন আছে। গ্রীষ্মকালে সব মরে একদম কাঠ হয়ে গিয়েছিলো, মনটা খুব খারাপ হয়ে গেল। আর পুদিনা পাতা গাছ কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো তারপর আবার বর্ষাতে দেখছি আবার এইভাবে গজি বেরিয়েছে, তো দেখো খুব ভালো লাগছে দেখে। আর এই যে গাছগুলো দেখছো, আমাকে একজন কেউ কমেন্ট করে বলেছিল এই গাছগুলোর কী নাম। তো আমি জানি না ওই গাছগুলোর কী নাম, এত সুন্দর দেখতে। আমি তো নিচেও দেখালাম, কিছু গাছ আছে। তো একটা গাছ থেকে আমি বহু গাছ করে ফেলেছি, আর গাছগুলো এত আমার ভালো লাগে, পাতাগুলো আর এত সুন্দর কালার ফুটে উঠেছে, কি বলবো। মানে ক্যামেরাতে তো অত ভালোভাবে কালারটা বোঝা যাচ্ছে না। এত সুন্দর মেরুন কালার, আর তার সঙ্গে ফুলগুলো ভীষণ ভালো লাগে। তো আমার প্রিয় ভাই বোনেরা, কিছুদিন যাবৎ নিতুর একটা ভিডিও দেখছি, বা নিতুর যে সমস্ত পোস্টগুলো পড়ছে দেখছি, এত খারাপ লাগছে যে কি বলবো। তো নিতুর জন্য আমি মন প্রাণ থেকে দোয়া করি, নিতু যেন একটু মানসিক শান্তি পায়। তো যাই হোক, এই যে বাইরের রান্নাঘরটা দেখালাম ওটাও একটু পরিষ্কার হচ্ছে, আর তার সঙ্গে ভিতরের রান্নাঘরটাও এত অপরিষ্কার হয়ে গেছে, বেশ কিছুদিন যাবৎ পরিষ্কার করা হয়নি। বর্ষাতে অনেক মানে ছোট ছোট মাকড়সার জালও হয়েছে। তো সামনেই আমার বাড়িতে একটা অনেক বড় অনুষ্ঠান, তো জোরদার কাজকর্ম শুরু হয়ে গেছে। আর বিশেষ করে কাজ শুরু হওয়ার আগেই কিন্তু রান্নাঘরগুলো আগে পরিষ্কার করতে হবে। অনেক দিন থেকেই গুছানো গাছানো টুকটাক শুরু করে দিয়েছি, বাজারঘাটও হয়ে গেছে। আর এই রান্নাঘরে থেকে সমস্ত জিনিসগুলো বের করে দিয়েছি, ছোট ছোট মাকড়সা তারপরে কত হয়েছিল, তো সেগুলো আমি সব বের করে দিয়েছি। আর সেগুলো সব ধোয়া হবে, আর তারপরে ততক্ষণে আমি এখানে রান্না করছি। তো যেহেতু বেলা হয়ে গেছে আর বাজার আনতে অনেক দেরি হয়ে গেছে,
আর আমি চিকেনটা খুব সহজেই একটা সুন্দর স্বাদের আর কি রান্না করব। আর এই যে রসুনের আচার দিয়ে এই রেসিপিটা মানে এই রান্নাটা ভীষণই ভালো লাগে। তো দেখতেই পেলে আগে পেঁয়াজটা ভেজে নিয়েছি, কয়েকটা কাজু দিয়েছি, আর এই যে 1 চামচ মতো রসুনের আচারটা দিয়েছি, দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে দেব। দিয়ে দেবো, ভুলে গিয়েছিলাম যে এই যে টমেটো আর একটু ধনেপাতা দিতে, তারপরে আবার একটা দিয়ে দিলাম। তো অনেক বেলাতে মুরগির দোকানে গেছে, সেখানে অল্প একটু চিকেন ছিল। তো চিকেন অল্পর জন্য এই যে অল্পই দেখো, একদম অল্প চিকেন। তো যাই হোক, অসুবিধা হবে না, আমরা অল্প লোক, তাই আমাদের হয়ে যাবে। তো তেলের ওপরে একটু গরম মশলা ফোড়ন দিয়ে আর চিকেনটাকে দেখো ভালো করে এখানে ভেজে নিচ্ছি, আলাদা করে আর ভাজা লাগবে না। তো আদা রসুন দিয়ে চিকেনটাকে ভালো করে কষে নিয়েছি, তারপরে দেখো এটা পেস্ট বানিয়ে নিয়েছি। যেহেতু আমি অনেকটা পরিমাণে রান্না করার, অনেক বলতে কি মানে 1 কিলো পরিমাণে রান্না করার জন্য আমি পেস্টটা বানিয়েছিলাম। দেখলাম যে পেস্টটা অনেকটা বেশি হয়ে গেছে, তাই খানিকটা একটু তুলে রেখে অর্ধেকটা দিয়ে দিয়েছি। যেমন সব মশলা দিতে হয় দিয়েছি, শুধু এক্সট্রা চিকেনের এই যে এটা একটু আলাদা তুলে রেখে দেবো, যে কোনো তরকারিতে দিলে ভীষণ ভালো লাগবে। তো যেমন সব রকমের সবজি মশলা দিয়েছি, মশলা দিয়ে আর শুধু ওই রসুনের আচার দিয়ে পেস্টটা দিয়ে ভালো করে কষে নিয়েছি। আর চিকেনটা এদিকে হয়ে গেছে, আর এই যে এদিকে একটু মুগের ডাল করে নিয়েছি। প্রচুর কাজের ঝামেলা, সারাদিন মানে সকাল হলে ভাবি যে কোনটা দিয়ে ধরবো আর কোনটা দিয়ে শেষ করব। তো এখন আমার প্রায় রোজই 2টো 2:30 বেজে যায়, 3টে বেজে যায় রান্না করতে, খেতে আর সমস্ত কাজ করতে। তো এই যে আমি ভাতেই একটু আলু সিদ্ধ করতে দিয়েছি। আর এরকম রান্না কারা কারা করে খাও অবশ্যই কমেন্ট করে জানিও। খুব তাড়াতাড়ি সময় আলু ভাতে ডাল আর চিকেন কষা, তো অবশ্যই একটা দারুণ এটা একটা খেতে লাগে। চিকেন কষার সঙ্গে আলু ভর্তা ভীষণই ভালো লাগে গরম গরম ভাতে। তো দেখো আমি একটা ডিমকেও ভালো করে পরিষ্কার করে সাবান দিয়ে ধুয়ে আমি ভাতেতে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, আর কয়েকটা আলু দিয়ে আর ওদিকে পেঁয়াজ লঙ্কা করে রেখেছি। এই যে ডিমটাকে ছাড়িয়ে নিয়ে আর পেঁয়াজ লঙ্কা দিয়ে আমি আলুটা মেখে নেব। তো যাই হোক, এই একটা দারুণ একটা মানে খাবারের আয়োজন, এটা আমাদের খেতে খুবই ভালো লাগে। আর সত্যি কথা বলতে কি, আর একবার বলি নিতুর কথা, সত্যি মেয়েটাকে দেখে এতটাই খারাপ লাগে। আমি ওর ভিডিওগুলো দেখি, কিছু কমেন্ট করার মতো আমার ভাষা থাকে না। যতক্ষণ ওর ভিডিওটা দেখি ততক্ষণ আল্লাহর কাছে এটুকুই দোয়া করি, আল্লাহ তাআলা মেয়েটাকে একটু শান্তি দিক। আর যে আমাদের দাদা ভাই যে এত কষ্ট পাচ্ছে, আল্লাহ তাআলা তাকেও যেন একটু সুকুন দেয়। আল্লাহ সব কিছু মিলিয়ে যেন ওদের সংসারটা আবার মানে ভালো থাকে, এটুকুই কামনা করি। আর ওপরওয়ালার কাছে এটুকুই কামনা করি, আল্লাহ তাআলা যেন এই ব্যাধি কারোর না দেয়, কারোর ঘরে না দেয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনা করি। আর আলু ভাতেটা অনেক গরম ছিল, তো পেঁয়াজ আর লঙ্কা একটু ভেজে নিয়ে তেলের সঙ্গে আর ডিমটা দিয়ে মেখে নিচ্ছি। তো খুব ভালো একটা কি বলবো, আজকে দুপুরের মানে মেনুটা আলু ভাতে ডাল আর চিকেন কষা। চিকেন কষা মানে চিকেন কষাটা একদম অন্যরকম, আর খুবই ভালো লাগে, এরকম বারবার আমি বানাই। তো সেই জন্যই আলাদা করে আমি রসুনের আচারটা আলাদা করে বাজার থেকে কিনে নিয়ে এসে রেখে দিই। আর শুধু চিকেন কেন, যে কোনো তরকারিতে, আলুর তরকারি আর মানে আলুর দমের মতো করে বা কপির তরকারিতে এটা একটু মিশিয়ে দেবে, দেখবে খুব ভালো লাগে। তো এই যে দেখো, সুন্দর একটা আয়োজন, তৃপ্তি করে খাওয়ার মতো। ভালো থেকো সবাই তোমরা।